গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে 1:30 বাজতে যায়। আর সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, তাই একটু বাইরে এসে দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করছি। যেই বৃষ্টি হচ্ছে তাতেই কলতলায় কিন্তু জল ভর্তি হয়ে গেছে। আর দেখো বাইরে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই একটু নিজের জন্য, কর্তামশাইয়ের জন্য একটু গরম গরম চা বসিয়ে দিলাম এখানে। আজকে তো মেয়ের কলেজ ছুটি আছে, কিন্তু কর্তামশাইয়ের ছুটি নেই। কর্তামশাই নিজে ছুটি করলেই ছুটি, তা কর্তামশাই বেরোবে, তা একটু দেরি করেই বেরোবে। তার জন্য এই যে টিফিন করে দিলাম বাটার দিয়ে, পাউরুটি দিয়ে। আর এই পাউরুটি দিয়ে না দুধ চা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, তা সেটা আর হয়ে উঠছে না। দুধ চা খাচ্ছি তো পাউরুটি আসছে না, আর পাউরুটি খাচ্ছি তো দুধ চা হচ্ছে না, এই হচ্ছে জানো তো। টিফিনটা করে 1 মিনিটও সময় নিইনি, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম। আর ঝটপট করে কিন্তু ঝপাঝপ রান্নাগুলো করে নেবো। কেন বলো তো, আজকে অনেক কাজ আছে। তা সে কি কাজ? হ্যাঁ, আমার মেয়ের চুল কাটিং করবে। তা পুজোর 2 মাস আগে যদি চুল কাটিংটা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তা মেয়ে ওই যে দোনো মনে ছিল চুলটা বড় রাখবো না ছোট করব। তারপরে ও মানে ডিসাইড করলো যে না, চুলটা ছোটই করে দেবো। তাই একটু তাড়াতাড়ি করছি। এখানে দেখো হাফ রান্না করেছি, এরপর মেয়ের দিকে চলে যাব। কি বলতো, মাঝের মধ্যে নিজের স্বপ্ন, নিজের কাজবাজ একটু মন দিতে হয়। আমি এই কথায় বিশ্বাস নই যে সংসারে আসার পর নিজের শখগুলো ত্যাগ করতে হয়। একদমই নয়। টাইম টু টাইম যদি কাজগুলো মেনটেন করতে পারি, সব কিছু সব দিকে সামলাতেও পারবো। তাহলে তুমি তোমার শখ থেকে শুরু করে তোমার যেটা টার্গেট আছে সেটা ফুলফিল করতে পারবে। সাথে তোমার সংসারটা ভালোভাবে চালিয়েও নিতে পারবে। শুধু জানতে হবে কোন কাজটা কোন সময়ে করতে হবে, আর কিভাবে করলে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে কাজটা। সাথে আমি অনেকটা সময়ও নিজের জন্য পেয়ে যাব। আমার টার্গেট হচ্ছে আমি এই ছোট্ট পরিবারকে অনেক বড় করার। আমার চোখে অনেক বড় হবার স্বপ্ন আছে। আমার জীবনে আশা আছে অনেক মানুষকে সাহায্য করার। আমার নিজের একটা উপার্জন করা খুবই দরকার। তো সব মিলেমিশে এই জন্যই আমি ব্লগটা শুরু করেছি। দেখা যাক, তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো। তাই ভাবলাম নিজের কাজটা এইভাবে করে যেতে হবে, ভেঙে পড়লে একদম চলবে না। তার সাথে সংসারটাকেও টাইম টু টাইম দিতে হবে। সাথে কিন্তু নিজের যত্ন নেওয়া খুবই দরকার। আমি বারবার বলবো, তোমরা সংসারে কাজের মধ্যেও নিজেকে যত্ন করবে, নিজেকে ভালোবাসবে। তাহলে দেখবে সংসারটাকে আরও ভালোভাবে আমরা গুছিয়ে নিতে পারছি। নিজের মন থেকে যদি কনফিডেন্ট না পাও, তাহলে দেখবে কোনো কাজই ভালো লাগবে না, আর মনে হবে একঘেয়েমি জীবন। তাই বলবো, সংসারের মাঝে থেকেও একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুবই দরকার। কর্তামশাই ঠিক টাইমে খাবারটা পেয়েছে বলবো না, একটু দেরি হয়ে গেছিলো। ওই যে চুল কাটতে একটু সময় লেগে গেছিলো। তা আসলে কি বলতো, এখনও না কাঁচি ধরতে আমার একটু অসুবিধাই হয়। আর মেয়ের চুলটা আগে যেন না খুব মোটা ছিল, দিন দিন জলের জন্য চুলটা কিন্তু উঠে যাচ্ছে। চুলে কিন্তু অনেক কিছুই করে দিই, ওই যে টাইমের জল আর আয়রন ভর্তি, জানো তো। আমাদের টালার জল খুব ভালো, তাতে কিন্তু একটুও চুল ওঠে না। তাই মেয়ে বলে, মা আমি মামা বাড়িতে গেলে আমার গায়ের রঙও চেঞ্জ হয়ে যায় আর চুলটাও ঠিক থাকে। মানে শ্যাম্পু করলে না, আর মানে 7 দিনের মতো চুলটা ভালো থাকে। আর এখানে শ্যাম্পু করলে 2 দিন। আর দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আর জল কেরাম হয়ে গেছে, সুইমিং পুল তৈরি হয়ে গেছে আমাদের এখানে। আর এই দেখো এইগুলো কাঁচা, মানে একটু ভিজে ভিজে রয়েছে, ওপরে মিলে দিচ্ছে। এই দেখো ওপরে কয়েকটা মিলেছি, এখানেও মিলেছি। আর যেগুলো কাচবো সেগুলো জড়সড় করে রেখে দিয়েছি, কালকে দেখা যাবে। আর এই যে আমার গোপু সোনা দেখো,
আজকে ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছে আমার গোপুসোনাকে। তোমাদের সাথে প্রত্যেক দিন কিন্তু আমার মেয়েকে আমি যখন দেখা দিই কর্তামশাই, তাহলে আমার গোপুসোনা কেন দেখা দেবে না, তাই না? তা তারই জন্য তো সব কিছু। আর আজকে জানো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 4টের থেকে আবার আমার তিলোত্তমার মিছিলে যেতে হবে। আমাদের পাড়ার মেয়ে যেহেতু পাড়ার থেকে বেরোবে, আজকে হচ্ছে ঘটি আর বাঙাল, তা সব মিলে ডাক দিয়েছে, তা সেখানে তো অবশ্যই যাব। তাই তাড়াতাড়ি করে তো কাজ করে না। আর এই দেখো এখানে জামা কাপড়গুলো যেগুলো ভিজে রয়েছে একটু একটু, সেগুলো কিন্তু এইভাবে মিলে দেবো। আর মেয়ের ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাবো। তার মধ্যে যে আমার 2 সখী রয়েছে, আমার 2 সখী ফোন করা হয়ে গেছে, তা আমি বললাম হ্যাঁ যাবো। আরেক সখী তো যেতে পারবে না, তা সে তো অফিসে রয়েছে, তা 3 সখী মিলেই বেরোবো। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। তোমাদের মনে যদি হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নেই, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, চাইলে শেয়ারও করতে পারো। আর দেখো গোছাতে গোছাতে একটা জিনিস পেয়েছি জানো, মেয়ে যে স্নান করে এসেছিল, এসে কিন্তু একটা বড় নৌকা তৈরি করেছে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। ও এইরকম মানে নৌকা তৈরি করে রাখে, জলে দেয় না জানো তো, এই দেখো। তা নৌকাটা নিয়ে এবার আমি ওকে চলে যাচ্ছি, ওকে একটু রাগাচ্ছি যে যাই জলে ছেড়ে রেখে, বলছে না না জলে দিও না, ও সব এরকম সাজিয়ে রেখে দেয়। তা খাওয়া দাওয়া করার পর এই যে লেবুটা কেটে নিয়ে যাচ্ছি, তারপর লেবুটা খেয়ে মেয়ে থাকবে, আমি এই যে বেরিয়ে পড়লাম। Justice! 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 একটাই শট! Justice for Archikor! Justice for Archikor! Justice! Justice! হবে না গো ব্যর্থ! Justice! Justice! Justice for Archikor! Justice for Archikor! We want justice! We want justice! আমার তোমারও তিলোত্তমার রক্ত! Justice for তোমার আমার একটাই চাই! Justice for Archikor! সারা বাংলায় একটাই চাই! Justice for Archikor! We demand justice! We demand justice! তিলোত্তমার রক্ত! হবে না তো ব্যর্থ! তিলোত্তমার রক্ত! হবে না তো ব্যর্থ! তিলোত্তমার রক্ত! হবে না তো ব্যর্থ! We want justice! We want justice! We want justice! Justice for Archikor! Justice for Archikor! ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো, আর এখন আমরা বাড়ি ফিরে এসেছি। আর 2 সখী তো চলে গেল, আর এখন একবারে তোমাদের সাথে রাত্রিবেলা হাজির হলাম। আজকে কর্তামশাই পরোটা করেছে আর ঘুগনি। তাহলে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।